আওয়ামী লীগের মতো হব না, বিনয়ী হয়ে ভোট চাইব, বলছেন মির্জা ফখরুল। এদিকে ঐক্যমত্যের সংলাপ, বিএনপির কিছু ছাড়, জামায়াতের বয়কট, এনসিপির অভিযোগ। জানাবো জুলাই সনদ বিচারের দাবিতে কর্মসূচিতে যাচ্ছে এনসিপি। এবং সর্বশেষ জানাবো আবার ভাঙনের মুখে জাপা, জিএম কাদেরকে মাইনাসে সক্রিয় জ্যেষ্ঠ নেতারা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগের মতো হব না, বিনয়ী হয়ে ভোট চাইব, বলছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন তার দল আওয়ামী লীগের মতো ভোট কারচুপি করবে না এবং আইন ভঙ্গ করবে না। তিনি জোর দিয়ে বলেছেন যে বিএনপি জনগণের অধিকার হরণ করে নয়, বরং বিনয়ী হয়ে ভোট চাইবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগের সময় ভোট কেন্দ্রে কেউ যেতে পারেনি, ভোট কেন্দ্রে যাওয়ার আগেই তার ভোট দেওয়া হয়ে গিয়েছিল, কিন্তু আমরা এটি চাই না। আমরা নির্বাচনের সময় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার চেয়েছিলাম, যাতে সবাই তার নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও একই কথা বলেছেন যে মানুষকে শাসিয়ে বা তাদের অধিকার হরণ করে ভোট পাওয়া যাবে না, বরং বিনয়ী হয়ে ভোট চাইতে হবে। 15 বছরে আওয়ামী লীগ সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, একটি ফ্যাসিবাদী সরকার গত 15 বছর ধরে আমাদের সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করছে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে এবং প্রশাসনকে দলীয়করণ করেছে। এই 15 বছরে আওয়ামী লীগ যা করেছে আমরা এসব কিছু করব না। আওয়ামী লীগের পরিণতি থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমরা যেন সকলের অধিকার রক্ষা করতে পারি। অনুষ্ঠানে তারেক রহমানের বিচক্ষণতার প্রশংসা, ডক্টর ইউনূসের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে লন্ডনের বৈঠকে ঐতিহাসিক উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমরা ডিসেম্বরে নির্বাচনের কথা বলেছিলাম আর ইউনূস সাহেব বলেছিলেন এপ্রিলে। এখানে এক প্রকার দ্বিধাদ্বন্দ্ব ছিল, কিন্তু তারেক রহমানের বিচক্ষণতা দেখেন, তিনি দেশের স্বার্থে সিদ্ধান্ত পরিবর্তন করেছেন যাতে কোনো বিপদ না আসে। এমন বিচক্ষণ নেতা খুব কমই আছে, তাই তারেক রহমান ও ডক্টর ইউনূসকে এজন্য ধন্যবাদ জানাই। গতকাল জামায়াত ইসলামের ঐক্যমত্য কমিশন অনুপস্থিতির প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, এত কিছুর পরও অনেকে মন ভালো নেই, যে কারণে গতকাল তারা আসেইনি। অনুষ্ঠানে নিজের বয়স এবং দলের তরুণ নেতৃত্বের প্রয়োজনীয়তা নিয়ে ফখরুল বলেন, আমাদের বয়স হয়েছে, যে কারণে বক্তব্য শুরু করতে আমার সময় লেগেছে। তার মানে আমাদের বয়স হওয়ার কর্মক্ষমতা কমে গেছে, তাই আমাদের জায়গায় তরুণদের আসতে হবে, তাদের সুযোগ করে দিতে হবে, তরুণদের নেতৃত্বকে আরো শক্তিশালী করতে হবে, নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে হবে। ঐক্যমত্যের সংলাপ, বিএনপির কিছু ছাড়, জামায়াতের বয়কট, এনসিপির অভিযোগ। সংস্কারের জন্য ঐক্যমত্য গঠনের সংলাপে বিভিন্ন প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতায় বেশি হচ্ছে। 70 অনুচ্ছেদ, 4টি সংসদীয় স্থায়ী কমিটি সহ কিছু কমিটির সভাপতি পদ বিরোধী দলকে দেওয়া এবং প্রধান বিচারপতি নিয়োগ ইস্যুতে বিএনপি কিছুটা ছাড় দিচ্ছে। তবে নারী আসনের নির্বাচন এবং সংসদের উচ্চকক্ষ নিয়ে তারা আগের অবস্থানে রয়েছে। ধর্মভিত্তিক দলগুলোর নারী আসন বাড়ানোর বিপক্ষে অন্যান্য দলের মতামত না নিয়ে লন্ডনে সরকার ও বিএনপির বৈঠকে নির্বাচনের সম্ভাব্য সময়সীমা নির্ধারণের প্রতিবাদে সংলাপ বয়কট করেছে জামায়াত ইসলামী। লন্ডন বৈঠক নিয়ে ক্ষুব্ধ জাতীয় নাগরিক পার্টির সংলাপে যোগ দিলেও নিরপেক্ষতার প্রশ্ন তুলেছে। তারা অভিযোগ করছে সরকার ও ঐক্যমত্য কমিশন বিএনপির দিকে হেলে পড়েছে। ঘোষণা ছাড়াই অনুপস্থিত জামায়াত। গতকাল বেলা 11টায় শুরু হওয়া দ্বিতীয় ধাপের এই সংলাপে পূর্ব ঘোষণা ছাড়াই অনুপস্থিত থাকে জামায়াত। পরে জানা যায় দলটি লন্ডন বৈঠকের প্রতিবাদে বয়কট করেছে। মধ্যাহ্ন বিরতির পর সংলাপে যোগ দিতে প্রধান উপদেষ্টা নেতৃত্বাধীন ঐক্যমত্য কমিশন অনুরোধ জানালেও জামায়াত তাদের সাড়া দেয়নি। এতদিন সংলাপে দলের প্রতিনিধিত্ব করা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ বলেন, একটি দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের সময়সীমা ঠিক করায় সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। এর প্রতিবাদে জামায়াত সংলাপে যায়নি। সরকার অবস্থান পরিষ্কার করবে বলে জামায়াত আশা করে। বৃহস্পতিবার পর্যন্ত চলবে সংলাপ, এরপর বিরতি দিয়ে রোববার থেকে আবার শুরু হবে। জামায়াত সূত্র জানিয়েছে, প্রতীকী প্রতিবাদ হিসেবে সংলাপ বয়কট করা হয়েছে। দলটির এক জ্যেষ্ঠ নেতা বলেন, শুধু বিএনপির সঙ্গে বৈঠকে সরকার কিভাবে নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছে, কেন একটি দলের সঙ্গে যৌথ বিবৃতি দিয়েছে, ঐক্যমত্য কমিশনের জবাব দিলে জামায়াত সংলাপে ফিরবে। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। সরকারের এই অবস্থানকে জামায়াত সমর্থন করলেও বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে সরকারকে চাপে রেখেছিল। এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের ঘোষণাও দলটি প্রত্যাখ্যান করেছিল। গত 13 জুন লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকের পর যৌথ বিবৃতিতে বলা হয়, সংস্কার ও বিচারের অগ্রগতি সাপেক্ষে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে। সরকার পতনের পর বিএনপির নির্বাচনী প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার চেষ্টায় থাকা জামায়াত যৌথ বিবৃতি নিয়ে প্রশ্ন তুলে পরদিন বলেছে, এর মাধ্যমে প্রধান উপদেষ্টা একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছে, যা তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে। আলোচনা চলার এক পর্যায়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে আসেন। জামায়াতের অভিযোগ বিষয়ে তিনি বলেন,
বলেন সরকার নিরপেক্ষই রয়েছে। জামাত 14 জুন বিবৃতিতে বলেছিলেন প্রধান উপদেষ্টা একটি দলের সঙ্গে বৈঠকের পর যৌথ বিবৃতি দেওয়ায় আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে কিনা আশঙ্কা তৈরি হয়েছে। এটি নিরসনে প্রধান উপদেষ্টার ভূমিকা যাদের সামনে স্পষ্ট করা হবে বলে জামায়াত আশা করে। বিএনপি সহ সব দল 70 অনুচ্ছেদ শিথিলে একমত। এনসিপি, ইসলামী আন্দোলন, এবি পার্টি সহ কয়েকটি দলের প্রস্তাব দলীয় এমপিরা অর্থ বিল এবং আস্থা ভোট পাবে বাদে অন্যান্য বিষয়ে ভোটদানে স্বাধীন থাকবেন। তবে বিএনপি প্রস্তাব করেছে এই বিষয় ছাড়াও সংবিধান সংশোধন এবং যুদ্ধাবস্থায় এমপিরা দলীয় সিদ্ধান্ত মেনে ভোট দেবেন। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন 70 অনুচ্ছেদ নিয়ে দুটি বিষয় ঐক্যমত হয়েছে। বিএনপি নোট অফ ডিসেন্ট নিয়ে একমত হয়েছে। এতে বলা থাকবে বিএনপি নির্বাচনী ইস্তেহার, সংবিধান সংশোধন এবং যুদ্ধাবস্থার বিষয়টি থাকবে। পরবর্তী সময়ে যাতে প্রশ্ন না ওঠে সেজন্য ইস্তেহার প্রতিশ্রুতির মাধ্যমে ক্ষমতায় গেলে 70 অনুচ্ছেদ সংশোধন করবে বিএনপি। বিএনপি নারী আসন 100 নির্ধারণের পক্ষপাতী, তবে সরাসরি নির্বাচনে নয়, বিদ্যমান পদ্ধতিতে আসন বন্টন চায়। সালাউদ্দিন আহমেদ বলেন সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করেই বিচারপতি নিয়োগ কাউন্সিল অধ্যাদেশ করেছে। বিএনপি এই আইনের পক্ষে। অধ্যাদেশটি যখন সংসদে পাশ করা হবে তখন কিছু পরিবর্তন আনা যেতে পারে। বিএনপি বিচার বিভাগের স্বাধীনতার পক্ষে। বিচারপতি নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হলে, জ্যেষ্ঠতম 2 জন থেকে প্রধান বিচারপতি হলে সমস্যা নেই। দ্বিকক্ষ সংসদ নির্বাচনে 31 দফায় রয়েছে জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন অধিকাংশ দল এতে একমত, তবে কিছু আপত্তিও রয়েছে। উচ্চকক্ষে নির্বাচন কিভাবে হবে এই আলোচনা এখনো হয়নি। নিজ নিজ দলে আলোচনা করে মতামত জানাবে। এনসিপির অভিযোগ সরকার ও কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ বলেও অভিযোগ করে এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদি বলেছেন জুলাই সনদ বাস্তবায়নে সরকার গণভোট থেকে সরে গিয়ে একটি দলের কথা মেনে সংসদ নির্বাচনের দিকে গিয়েছে। একটি দল এবং তাদের সমমনাদের প্রাধান্য দিয়েছে কমিশন। এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসতিন যারা বলেন 100 সংরক্ষিত নারী আসন সরাসরি নির্বাচন হতে হবে। উচ্চকক্ষের আসন অবশ্যই সাধারণ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে বণ্টন করতে হবে। জুলাই সনদ বিচারের দাবিতে কর্মসূচিতে যাচ্ছে এনসিপি। জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি। এতে বলা হয় আগামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি নবগঠিত বিভিন্ন জেলা ও উপজেলা সমন্বয় কমিটিগুলো স্ব কার্যালয়ে প্রথম কার্যনির্বাহী সভা আয়োজন করার জন্য আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন নির্দেশনা প্রদান করেছেন। আরো বলা হয় সভা শেষে জুলাই ঘোষণাপত্র, মৌলিক সংস্কার বাস্তবায়নে জুলাই সনদ এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে সংশ্লিষ্ট জেলা ও উপজেলা সমন্বয় কমিটিগুলোকে কর্মসূচি পালন করার জন্য নির্দেশ দেওয়া যাচ্ছে। আবারও ভাঙনের মুখে জাপা, জিএম কাদেরকে মাইনাসে সক্রিয় জ্যেষ্ঠ নেতারা। সপ্তমবারের মতো ভাঙনের মুখে পড়েছে জাতীয় পার্টি। দলের চেয়ারম্যান জিএম কাদেরকে সরাতে বর্তমান এবং সাবেক জ্যেষ্ঠ নেতারা সক্রিয় হয়েছেন। দলটির শীর্ষ পর্যায়ের অনেক নেতা মনে করেন আওয়ামী লীগের আমলে গৃহপালিত বিরোধী দলের ভূমিকার কারণে দলটি সংকটে পড়েছে। শেখ হাসিনার শাসনামলের বিরোধী দলীয় নেতা জিএম কাদেরকে নেতৃত্ব থেকে সরানো ছাড়া জাপাকে সরকার এবং ছাত্র জনতার অভ্যুত্থানের শক্তিগুলো চাপ থেকে রক্ষা করা সম্ভব নয়। দলীয় নেতারা বলছেন জিএম কাদের সাম্প্রতিক সময়ে যেভাবে আওয়ামী লীগের পক্ষ নিয়ে সরকারের সমালোচনা করেছেন তাতে আগামী নির্বাচন জাপার পক্ষে টিকে থাকা অসম্ভব। সরকার এবং রাজনীতি কোথাও নেই জাপা। তাই জিএম কাদেরকে সরিয়ে নতুন নেতৃত্বের অধীনে বিএনপি সহ অন্য দলগুলোর সঙ্গে সহযোগিতা সম্পর্কের মাধ্যমে নির্বাচনে জাপাকে টিকিয়ে রাখার চেষ্টা করতে হবে। নেতৃত্ব পরিবর্তন ঠেকাতে জিএম কাদের জাপার সম্মেলন স্থগিত করলেও এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্য হয়েছেন জ্যেষ্ঠ কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার। আগামী 28 জুন দলের সম্মেলন করতে জিএম কাদেরের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। তবে জিএম কাদেরের ঘনিষ্ঠ একজন প্রেসিডিয়াম সদস্য বলেন 2018 সালের রাতের ভোট এবং 2024 সালে ডামি নির্বাচনের এমপি হওয়ার কারণে জিএম কাদের ফ্যাসিবাদের দোষর হলে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।